নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি ইঁচড়ের ডালনা নিরামিষভাবে করেছি। চলো দেখে নিই কীভাবে করছি। আচ্ছা, ইঁচড়টা কেটে নিয়েছি। আবার ইঁচড়টাকে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে প্রেশারে সিটি দেবো, 2টো সিটি দেবো প্রেশারে। বাটিতেও বসানো যায়, এটা করতে অত সময় লাগে, তার জন্য প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে আমি 2টো সিটি দিয়ে কিন্তু ইঁচড়টা নামিয়ে দেবো। বেশি দিলে একবার গলে যাবে, খুব গলা না আবার একদম শক্ত না, মোটামুটি সেদ্ধ হলে সেই ইঁচড়টা কিন্তু খেতে ভালো লাগে। এবার দেখো দিয়ে দিয়েছি। এবার জল পরিমাণ মতো জল দিচ্ছি, দিয়ে একটু নুন দিয়ে এটাকে ঢেকে প্রেশারে 2টো সিটি দিয়ে দেবো। দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে কিন্তু এবার আমি মশলাটা ভাজবো। এখানে আমি একটা ভাজা মশলা করব। দেখো ওখানে ধনে দিয়ে দিচ্ছি, ধনে জিরে 2 চামচ জিরে দেবো, দিয়ে আর একটু মৌরি দেবো, দিয়ে কিন্তু মশলাটা আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর তেজপাতা দেবো, দিয়ে এটা এখানে একটা ভাজা মশলা তৈরি করব, করে এটাকে হালকা ভেজে নেব। খুব বেশি না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা হালকা আছে, হালকাভাবে ভেজে নেব। নিয়ে এটাকে মিক্সিতে, ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। আচ্ছা, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু একটু গরম হয়ে গেছে আমার, ভালো মতনই গরম হয়ে গেছে। এবার কিন্তু ফোড়ন দেব। ফোড়নে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, যেটা আমরা সাধারণত ফোড়নে দিয়ে থাকি সেটা দেবো। আর একটু বেশি পরিমাণে দেবো। দেখো সর্ষের জিরেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দিয়েছি তেজপাতা, আর দেবো শুকনো লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। এবার ফোড়নটা ভালো করে ভাজা হোক, আর তার সঙ্গে কয়েকটা স্টার আনিস ভেঙে দিয়েছি। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ফোড়নটা কিন্তু গন্ধ ছাড়ছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, একদমই লোতে রেখেছি। আচ্ছা, প্রথমে দেবো আলু। যেহেতু ডালনা করছি আলু তো লাগবে, আলুটাও কিন্তু এবার একটু ভেজে নেব, সেই জন্য আলুটাকে প্রথমে দিয়েছি। দিয়ে আলুটাকে এবার মানে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর যেহেতু ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আলুটাকে একটু ভাজার প্রসেসে একটু সেদ্ধ করে নেব, সেই জন্য কিন্তু আলুটাকে আগে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, আলুটা ভাজা হোক, ততক্ষণে আমি যে ভাজা মশলাটা নিয়েছিলাম সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার দেখো এর মধ্যে আবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটার মতো টমেটো নিয়েছি, টমেটোটা কিন্তু বড় সাইজ ছিল, সেই জন্য ওটা একটাই নিয়েছি। আচ্ছা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, যেহেতু আমি একদম নিরামিষ করছি সেই জন্য কিন্তু আমি আদা আর মানে টমেটো দিয়ে রান্নাটা করছি। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। আচ্ছা, আলুটা কিন্তু আমি ঢেকে দিয়েছি, ঢেকে বসিয়েছিলাম। এবার চলো ঢাকনাটা খুলে দেখি আলুটা কতটা ভাজা ভাজা হয়েছে। আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু আলুতে একবার নুন দিয়ে দিয়েছিলাম, আর কিছু দিনই শুধু নুন অ্যাড করেছিলাম। চলো এবার ভালো করে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার আমি অন্যান্য মশলাগুলো এর মধ্যে দেবো। আলুটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এবার পুরোটা দিয়ে দেবো মশলাটা। আচ্ছা, এই মশলাটা আমি ব্যবহার করেছি যাতে খেতে একটু সুন্দর হয়, তোমরা এমনি নর্মালভাবেও করতে পারো। আচ্ছা, এবার দেখো মশলাটা ভালো করে, যেহেতু নিরামিষ করছি সেজন্য একটু মশলার ব্যবহার করেছি। আচ্ছা, এবার দেখো ভালো করে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। যত ভালো করে কষাবো তত সুন্দর কিন্তু রান্নাটা হবে, আর এই কাঁচা মশলার কাঁচা গন্ধটা চলেও যাবে। আচ্ছা, মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি, এবার চলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। আচ্ছা, প্রথমেই দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। আচ্ছা, হলুদ দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেবো নুন, যেটা না দিলে কিন্তু রান্নাটা পুরো সম্পূর্ণ, সেটা দেবো নুন। নুনটা দিয়ে এবার এটাকে, এই 3টে জিনিস দিয়ে কিন্তু আবার আমি ভালো করে এটাকে কষাবো। আলু দিয়ে কিন্তু মশলাটা একদম কষে গেছে। এবার আমি ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়টা এবার দিয়ে দিলে, যে সময় ইঁচড়টা দিচ্ছি এই সময় দিলে ভালো। মশলার সাথে আবার আলুটার সাথে কিন্তু ইঁচড়টা ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু খেতে ভালো হবে। সেজন্য কিন্তু এইভাবে করছি। আর আরও আগে দিয়ে দিলে কিন্তু ইঁচড়টা একদম গলে যেত, সেই জন্য কিন্তু ইঁচড়টাকে এই স্টেপে আমি এসে ইঁচড়টা মেশাচ্ছি। দেখো খুব ভালো করে এবার কিন্তু ইঁচড়টা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব। মিক্সচারটা দেখো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি, কষিয়ে দিচ্ছি। এবার লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আস্ত। আচ্ছা, আর দিচ্ছি গরম মশলা। এবার এটা দিকে দিয়ে আবারও ভালো করে কষাবো। খুব ভালো করে কষাবো। গরম মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার সাথে মিশে যাচ্ছে। এখানে যেহেতু ইঁচড় আম দুটোই দিয়ে দেওয়া হয়েছে, আর কালারটাও দেখো খুব সুন্দর এসেছে। আর পরিমাণে যেহেতু মচে যাচ্ছে, ওই জন্য অল্প হয়ে যাচ্ছে পরিমাণে।
এবার চলো দেখো ভালো করে মিশিয়ে নিই, তারপরে কিন্তু আমি এখানে জল দেব। জলটা কিন্তু সবাই যে যার নিজের প্রয়োজন মতো দেবে। আর আমি কিন্তু জলটা দিয়েছি, যেটা প্রেশার কুকারে যে ইঁচড়টা সেদ্ধ করেছিলাম সেই জলটাই আমি রেখে দিয়েছিলাম, সেই জলটাই দিচ্ছি। তোমরা চাইলে আলাদা গরম জল করে দিতে পারো, তবে এটা দিয়েছি কেন, ইঁচড়ের টেস্টটা ভালো হবে সেই জন্য দিয়েছি। দেখো জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু আবার কিছুক্ষণ এটা ফুটবে, তারপর এটা নামিয়ে নেব। ইঁচড়টা কিন্তু ফুটতে শুরু করেছে, জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এইবার দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে রান্নাটা। আচ্ছা, এবার আমি এখানে একটু চিনি দেবো। চিনিটা যেহেতু স্বাদের জন্য, আবার বলি নুন ঝাল এইসবের সাথে ব্যালেন্স করার জন্য কিন্তু আমরা চিনিটা দিই। চিনিটা অল্প পরিমাণে চিনি দিয়েছি, যাতে পুরো মুখের স্বাদটা, নুনটাও যেন ঠিকঠাক থাকে, চিনিটাও ঠিকঠাক থাকে, ঝালটাও সেই জন্য এইভাবে চিনিটা শেষে দিয়েছি। ইঁচড়ের সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আচ্ছা, আমি আর ঝোলটা কষা বানাবো না, কারণ একটু রেখে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটা টেনে যাবে। তাহলে কিন্তু এইভাবে খেতেও কিন্তু এই মানে একটুখানি কষা কষা হলে রুটি দিয়েও খেতে ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি একটু শুকনো শুকনি করবো। আচ্ছা, হয়ে গেছে আমার একদম নিরামিষ ইঁচড়ের ডালনা। আর খেতেও কিন্তু খুব সুন্দর হচ্ছিলো, মশলাটা দেওয়ার জন্য না, খেতেও খুব সুন্দর হচ্ছিল। তোমরা সবাই এইভাবে বাড়িতে তৈরি করে নিও, তাহলে জানিও কিন্তু আমাকে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।